বাংলাদেশে বামদের একটা প্রবলেম হচ্ছে, তারা আসলে নিজেরাই জানে না আসলে তারা কি চায়। এনসিপি কে মানুষ বিশ্বাস করবে বা এইসব ছেলেদেরকে বিশ্বাস করবে, এই মানুষ যে বিশ্বাস করবে সেটাই আমার বিশ্বাস হয় না। ঐতিহাসিক রাজনৈতিক দলের ঐতিহাসিক বড় নেতা সে দেখুন এলাকায় গেলে 2000 ভোট পায় না নির্বাচন। এনসিপি গ্রহণযোগ্য, গঠনমূলক, গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণ নির্বাচন যদি হয় এবং মানুষ যদি আসলেই সকলেই ভোট দিতে পারে, কোনো কনস্পিরেসি না হয়, তাহলে একটা সিট পাওয়া মুশকিল হয়ে যাবে এনসিপির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার বাংলার নিয়মিত আয়োজন কথা সামান্যই। আমাদের আজকের যিনি অতিথি, আমাদের সঙ্গে যিনি কথা বলবেন, তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিবেশ আন্দোলন কর্মী, আরও অনেক পরিচয় আছে। আমরা কথা বলতে বলতে তার সঙ্গে জানবো। তিনি শাকিল আহমেদ। শাকিল ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে আরেকবার স্বাগত। আপনাকে একদম ভিন্ন প্রসঙ্গের, বাইরে প্রসঙ্গের বিষয়ে আপনার বিশ্লেষণটা বলবেন। শুধু এত সুন্দর সুন্দর কথা বলে, এত ভালো ভালো কথা বলে, এত স্বপ্ন দেখে, তারপরে বাংলাদেশের বামেদের কোনো জায়গা হলো না কেন? দেখেন, আমার কাছে খুব একটা মুশকিল কারণ এটা বলার, কারণ আমিও একসময় বাম ছাত্র সংগঠনের মধ্যে থেকে মানে এসেছি, বাম ছাত্র সংগঠন করেছি এবং আমি গর্বের সাথে বলি এটা, কারণ আমি এটা সবসময় বলি যে আমি যেই আমি রাজনীতিকে আসার পরে হয়তো আর ওদের রাজনীতি করি নাই, মানে দীর্ঘদিন ধরে আমার নাই। বাংলাদেশে বামদের একটা প্রবলেম হচ্ছে, তারা আসলে নিজেরাই জানে না আসলে তারা কি চায়। এটা আমার কাছে মনে হয়েছে ভীষণ ক্লিয়ার। আপনি খেয়াল করেন, জুলাই যখন শুরু হচ্ছে তখন বিশ্লেষণ, মানে আমরা তো জানতাম বামরা সবচেয়ে বেশি চিন্তাশীল হয়, তারা বেশি হয়, তারা অনেক বেশি করতে প্রতিক্রিয়াশীল। ধরেন একটা বিষয় নিয়ে অ্যানালিসিস তাদের ক্ষমতা ভালো থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে জুলাইয়ের ঘটনায় সেখানে যে এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, যারা আসলে বাংলাদেশকেই বিশ্বাস করে না, যারা আসলে পাকিস্তান বন্দী, সেই শক্তিটাই যে জুলাইতে এত বড় চক্রান্ত করছিল জুলাই মুভমেন্টের সময়, সেই সময় কিন্তু বামরা এটা অনুধাবন করতে পারেন। এবং আমরা যারা বাইরে থেকে আমরা যারা বিভিন্ন বিষয়ে আলাপ করেছি, কথা বলেছি, এগুলো করেছি, তখন অন্যভাবে তো আমাদেরকে ট্রিট করা হতো। তো এই যে এখন আসলে তারা কিছু কিছু, আমি এখন লেখা পড়ি বামদের মধ্যে কিছু কেউ যেগুলো লিখছেন যে আমরা একটা কনস্পিরেসির মধ্যে দিয়ে গেছি, আমরা ইউক্রেনে যে কনস্পিরেসি হয়েছে সেই কনস্পিরেসি আমাদের এখানে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে, নানান কিছু নিয়ে বলতেছে। বামদের কোনো ওই কনক্রিট কোনো জায়গা আসলে এরকম রাজনৈতিক মাঠেও তারা করতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে রাজনীতি বামপন্থীরা করে, তারা মানুষের কাছে যাচ্ছে না, তারা মানুষের কাছেই যাচ্ছে না। আমি উদাহরণ দিয়ে বলতে চাই না, কারণ খারাপ লাগবে, শুধু এইটুকু বলতে চাই যে আমি অনেক বামপন্থী বড় বড় মানে ঐতিহাসিক রাজনৈতিক দলের ঐতিহাসিক বড় নেতা, সে দেখুন এলাকায় গেলে 2000 ভোট পায় না নির্বাচন। অথচ আমি বলতে পারি যে এরকম র্যান্ডম একটা মানুষও দাঁড়ায় মানুষের কথা বলে তার চেয়ে বেশি ভোট পায়। ঠিক আছে, তো এই যে পরিস্থিতির বামরা নিজেরাই দেয়, তারা নিজেরাই জানে আসলে তারা কি চায়। ঠিক আছে, ফলে দীর্ঘদিন ধরে তারা এরকম আসে এবং আগামী দিনেও এই বামদের কোনো পলিটিক্যাল মাঠে বা ইসের মধ্যে বামদের একটা জায়গা নিতে গেলে তাদেরকে অনেক চড়াই উত্তরায়, অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, আদার্স এগুলো সম্ভব না। নতুন একটি দল যেটা হচ্ছে যে জুলাই স্পিরিট দল বলা হয়, এনসিপি সম্পর্কে আমি মাঝামাঝি কোনো প্রতিক্রিয়া পাইনি। যারা খুব আবেগে আসছে, তারা 300 আসনের প্রার্থী, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হচ্ছে তারা সরকার গঠন করবে, এই হলো এক। আর দ্বিতীয়টা হচ্ছে খুব হোপলেস, সেটা হচ্ছে যে এটা প্রত্যেকটা প্রার্থী জামাও ধরাবে। এই দুই ইয়ের মাঝামাঝি কোনো রিয়াকশন কারণ নেই। যে আমরা নতুন দল হিসাবে হয়তো 30টা সিট পাবো, 20টা সিট পাবো, বা আমাদের যে সেন্ট্রাল লিডারগুলো খুব পরিচিত হয়ে গেছে 4-5 জন, এরা তো পাশ করবে, এরকম গড়পড়তা কোনো বা যৌক্তিক কোনো কথা আমি শুনি না। আমি শুনতে পাই এরকম তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, কিংবা আরেক দল বলে যে তারা হচ্ছে জামাত ধরাবে। আপনার চিন্তা কি এই বিষয়ে? আপনার কি মনে হয়, প্রেডিকশন কি? দেখেন, সেটা হচ্ছে দল করার অধিকার সবার আছে, দলকে করতেই পারে, এবং আমি অবশ্যই যে কোনো ভিন্ন মতকে আমি শ্রদ্ধা জানাই এবং একদম স্বাগত জানাই। কথা হচ্ছে যে তার সাথে রাজনৈতিকভাবে মতাদর্শ থাকবে, মানে থাকবে, সে পলিটিক্যাল অপোনেন্ট হতে পারে, আমি সেই অনুযায়ী তার সাথে কথা বলবো, কিন্তু দল করার অধিকার সবার আছে।
তো জুলাই স্পিরিটকে ধারণ করে। জুলাই স্পিরিটটা আসলে কি স্পিরিট আমি এটি জানি না। যে আপনি যে বলেন জুলাই স্পিরিট, আমি বুঝি না যে জুলাই স্পিরিটটা কি, মানে জুলাই স্পিরিটটা কি সেটাই আমি জানি না। তো জুলাইতে যে যে মেটিকুলাসলি ডিজাইন যে প্ল্যানটা হয়েছে, সেই প্ল্যানের যারা হচ্ছে ইমপ্লিমেন্ট করছে, সেই যারা ইমপ্লিমেন্ট করছে তাদের দল হচ্ছে এনসিপি। তাদেরকে কিংস পার্টি হিসেবেও বলা হয়। তো কিংস পার্টি তো ক্ষমতায় আছে, তারা তো ক্ষমতার অংশীদার। এখন ক্ষমতা থেকে তারা নির্বাচন করে যদি তারা 300 আসন থেকে 300 আসনে প্রার্থী করে দেয়, তো কিছু অডিট হওয়ার কিছু নয়। আবার যদি একজনও না পাঠাতে অডিট হওয়ার কিছু নয়। কিন্তু যদি গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণে নির্বাচন হয়, তাহলে হচ্ছে যে আপনি বাংলাদেশে একটা সিট বের করা মুশকিল হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নাই। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে একটা দল বা রাষ্ট্রের একটা ভিশন থাকে যে আমি দেশকে আগামী 20 বছরে অমুক জায়গায় নিয়ে যেতে চাই, আগামী 10 বছর অমুক জায়গায় নিতে চাই। তো তারা রাজনীতি মাঠে আসছে, তাদের আগামী দিনে তাদের ভিশনটা আমরা জানবো। এখন তো আমরা জানি না তাদের ইস্তেফা বা তারা কীভাবে চিন্তা করছে, যেটা শুনতে পারি এটা আমি। তবে বাংলাদেশের মতো জায়গায় যেখানে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক বোধ বা তাদের যেই চিন্তা, সেই জায়গা থেকে যদি আমি তাদের বিশ্লেষণ করে বলি, তাহলে বলবো যে এনসিপি গ্রহণযোগ্য, গঠনমূলক, গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণ নির্বাচন যদি হয় এবং মানুষ যদি আসলেই সকলেই ভোট দিতে পারে, কোনো কনস্পিরেসি না হয়, তাহলে একটা সিট পাওয়া মুশকিল হয়ে যাবে এনসিপির জন্য, কোনো সন্দেহ নাই। আমি সারা বাংলাদেশে ঘুরেছি সংগঠনগুলোর কারণে। আমি বাম ছাত্র সংগঠনের নেতা ছিলাম, আমি সাংস্কৃতিক সংগঠনের বড় নেতা ছিলাম। সারা দেশ আমি ঘুরেছি, সেখানে মানুষদের সাথে এখনো কথা হয়, যাওয়া হয়, বিভিন্ন জায়গায় ঘোরা হয়। তো রাজনীতি অনেক বড় বিষয়, ভোটের রাজনীতি অনেক অন্যরকম বিষয়। তো ভোটের রাজনীতিও ধরেন আপনি বিভিন্ন সময় আপনি ধরেন বিকল্পতার কথা বলো, নিশ্চয় মনে আছে। হ্যাঁ, বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ। উনি দল করলেন। তারপরে কি হয়েছিল আমরা দেখেছি, অনেক বড় রাজনীতি ছিলেন। তো তারপরে বিভিন্ন সময় আমরা অনেক রাজনৈতিক সংগঠন দেখেছি। এনসিপিকে মানুষ বিশ্বাস করবে বা এইসব ছেলেদেরকে বিশ্বাস করবে, এই মানুষ যে বিশ্বাস করবে সেইটাই আমার বিশ্বাস হয় না। মানে আমি তো তাদের বিশ্বাস করার কথা, মানুষ যে তাদেরকে বিশ্বাস করবে সেই জিনিসটা আমার বিশ্বাস হয় না। তো তাদেরকে কেমনে বিশ্বাস করবো আমি জানি না। এবং একটা ইয়ংদের মধ্যে, একটা অংশের মধ্যে তাদের মধ্যে সামান্য একটা ভাব থাকলেও থাকতে পারে, এটা খুবই কম। তারা বরং যেটা হচ্ছে যে তাদের সহযোগী অন্য যে সংগঠনগুলো যারা জুলাই আন্দোলনে তাদের সাথে সহযোগিতা করেছে, বামরাও ছিল, সেটা হচ্ছে সবাই মিলে যদি তারা জোট করে, সবাই মিলে যদি তারা কিছু করে, তাহলে হয়তো বা একটা অবস্থান, হয়তো কিছু একটা অবস্থান দেখাতে পারে বা কিছু দেখাতে সক্ষম হতে পারে, আসলে সম্ভব না। আর যদি আপনি কিংস পার্টি হিসেবে যদি নির্বাচন করে, ওইভাবে মেটিকুলাসলি ডিজাইন যেভাবে বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি যেভাবে এই আমেরিকার প্রোগ্রামে বলেছিলেন যে মেটিকুলাসলি ডিজাইন করে আন্দোলন করা হয়েছে, মেটিকুলাসলি ডিজাইন করে যদি উনি নির্বাচনটা এরকম করেন, পরিচয় করে দিল মাস্টারমাইন্ড হিসেবে, হ্যাঁ মাস্টারমাইন্ড হিসেবে, যদি ওরকম মেটিকুলাসলি ডিজাইন করে নির্বাচনটা করেন, তাহলে হয়তো বা এটা বড় অংশ তারা বেরোতে পারে বা বের করে নিয়ে আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললেন এবং অনেক কিছু জানতে পারলাম। আসলে প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।